असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्मयेधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। यद्गर्भे जायते लोकः यस्या स्नेहेन जीवति सा साक्षादीश्वरी माता सर्गादपि गरीयसी। पिता सर्गः पिता धर्मः पिता हि परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। মহালয়া শরতের দীপান্বিতা অমাবস্যা, মহাপুণ্যতিথি। পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতোৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এ সময় তাদের দেবযানের পথ আলোকিত বলেই এ তিথি মহালয়া। তাদের উদ্দেশ্যে নিবেদিত তিল তর্পণের শেষ দিন। অন্যদিকে মহামায়া দেবী মাতৃকার শুভাগমন এই তিথিতে হয় আভাসিত। ওই আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মাগো, শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে দেব শিউলির অঞ্জলি। তব শ্রী চরণে আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। বরষেতে একবার ধরায় শরৎ আসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে। বরষেতে একবার ধরায় শরৎ আসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে। আশিসে ভরা মাগো তব প্রিয় ধরণী, আশিসে ভরা মাগো তব প্রিয় ধরণী। তব বাণী ভেসে যাক অখিল বিমানে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। দেবীর এই শুভাগমন অতীতের একটি ঘটনা মাত্র নয়, বাৎসরিক কোনো ধর্মীয় অনুষ্ঠান মাত্রও নয়। এটি এখন ধারণ করেছে বৃহত্তর এক সামাজিক তাৎপর্য। যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে ছন্ন করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। या चण्डी मधुकैटभादिदैत्यदलनी या माहीशोन्मूलिनी या धूम्रेक्षणचण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिः शुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের সুমহান সংস্কৃতি ও সভ্যতার ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার দিন।
शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आये धमानि दिव्यानि तस्थ वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदित्याति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय। আত্মবিস্মৃতি মৃত্যুরই নামান্তর। এই পবিত্র তিথিতে আত্মস্মৃতিরই প্রয়োজন। তাই আমরা যদি পিছিয়ে যাই এমন এক পবিত্র তিথিতে, দ্বিতীয় মনু সারচিসের অধিকার কালে চৈত্র বংশজাত রাজা সুরথের কাছে। आगच्छन्तु मे पितरः इमं गृह्णन्तु अपः अंजलिं सौम्यः पितरस्तृप्यन्तामेतत् सतिल गङ्गोदकं तेभ्यः स्वधा। আশ্চর্য, মহাবৈশ্য সমাধি এখানে? আমি ঠিক দেখছি তো? জয় জয় মহারাজা ধীরাজ, সুরথের জয়। আপনিও নমস্য ব্যক্তি মহাবৈশ্য, কিন্তু আপনার মতো ধনকুবের ব্যক্তি এই বিজন অরণ্যে? আমারও তো ঠিক একই প্রশ্ন মহারাজ। শশাগরা পৃথিবীর অধীশ্বর আপনি, আপনি এই হিংস্র পশু সংকুল অরণ্যে। মানুষের চেয়ে হিংস্র পশু আর কেউ আছে নাকি মহাবৈশ্য? যাকে বিশ্বাস করে সেনাপতি পদে বহাল করেছি, সবকিছু অর্পণ করেছি, সেই যখন বিশ্বাসে বিষ মেশায়। বিস্ময়কর, এত বড় বিপর্যয় যে আসতে পারে তা আমি ভাবতেও পারিনি। যখন যবন নৃপতিদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসি, তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল আমি তো কল্পনাও করতে পারিনি। এত বড় কৃতজ্ঞ। ছি ছি মহারাজ, কৃতজ্ঞ বলছেন কেন? সব স্বাধীনতাই তো আপনাকে দেওয়া আছে। শুধুমাত্র রাজকার্যে ও কোষাগারে হস্তক্ষেপ করবার চেষ্টা করবেন না। ও ব্যাপারে আমরা আপনাকে অব্যাহতি দিয়েছি মাত্র। প্রজারাও এতে খুশি মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। লজ্জায়, ঘৃণায়, অপমানে আমি পালিয়ে এসেছি। আমার অবস্থাও ঠিক আপনারই মতন। আমার বিপুল অর্থ আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রীর নামে, আমার পুত্রের নামে। অথচ আমার চরম বিপদের দিনে যখন আমার স্ত্রীর কাছে সে অর্থ আমি চাইতে গেলাম, অসম্ভব। অর্থের কোনো অপব্যয় হতে দেব না আমি। তোমার বিপদ তুমি বোঝো। আমার অর্থে হাত দিতে এলে রাজদারে নালিশ করব আমি। পুত্রের কাছে গেলাম, তারও সেই একই মত। তখন সংসারের প্রতি সব আকর্ষণ আমার শূন্য হয়ে গেল। তখন এই গভীর অরণ্যে একটু শান্তির খোঁজে। শান্তি পেয়েছেন? না মহারাজ, আপনি? প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি, কিন্তু এখন মহারাজ, একটু নিবেদন করব। বলুন। এই সামনেই ঋষি মেধার আশ্রম। ত্রিকালজ্ঞ ঋষি মেধা? হ্যাঁ মহারাজ, যদি আমরা তার কাছে গিয়ে আমাদের এই অবস্থার কথা জানাই। অতি উত্তম প্রস্তাব। বিশেষত মহালয়ার এই পুণ্য প্রভাতে তাঁর দর্শন। চলুন বৈশ্যবর, চলুন। रूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वञ्च सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्तमीश्वरी तं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्तिर्शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणभूषुण्डी परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य भक्तति सुन्दरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचित् वस्तु सतसद्वाखिलात्मिके
या शक्ति सा त्वं तिंस्त्वसे तदा जया त्वया जगत्सृष्टा जगत्पादातिजो जगत् सोऽपि निद्रावशन्नीतः कस्तांस्ततुमिहेश्वरः विष्णु शरीरग्रहणम् अहमीशानुरेव च कारितास्ते यतोतस्तां कः ततुं शक्तिमान् भवेत्। প্রণাম দেব, প্রণাম। কল্যাণ হোক। উপবেশন করো। মহালয়ার পুণ্য প্রভাতে তোমাদের সাক্ষাতে আমি তৃপ্ত। পিতৃতর্পণে কোনো বিঘ্ন হয়নি তো? না ভগবান, বিঘ্ন আসলে আমাদের মনে। আমাদের মন খুবই উদ্বেলিত। অথচ শান্তি লাভের অভিপ্রায়ই তো তোমাদের এখানে আগমন। হ্যাঁ ভগবান, আপনার অজ্ঞাত কেই বা থাকতে পারে। রাজ্য সম্বন্ধে আমার আর কোনো মোহ নেই, অথচ এসব থেকে মুক্ত হতেও আমি পারছি না। যথা? অমর্ত্যগণ ঠিক মতো কাজ করছে কিনা, আমার সন্তান তুল্য প্রজারা সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় পশুরা সব যত্ন আত্তে পাচ্ছে কিনা। আমিও আমার পরিবারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছি না প্রভু। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তাই সর্বক্ষণ। অথচ তারা তো তোমাকে অর্থলোভে পরিত্যাগ করেছে। তা সত্ত্বেও তাদের প্রতি আমি স্নেহাসক্ত কেন? হ্যাঁ ভগবান, এই একই প্রশ্ন আমারও। এসবই দেবী মহামায়ার লীলা। দেবী মহামায়া? এই সংসারে তিনিই তো একমাত্র নিত্য। এই জগৎ প্রপঞ্চ তাঁরই লীলা। अहं रुद्रेभिर्वसुभिश्चरामि अहं आदित्यैरुतविश्वदेवैः अहं मित्रावरुणो भाविभोर्मि अहं इन्द्राग्नि अहमश्विनो भा अहं सोममाहनसं विभोर्मि अहं तष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हवीष्मते सुप्राप्ये यजमानाय सुन्नते अहं राष्ट्री संगमनी वसूनां चिकितुषी प्रथमा यज्ञानां तां महादेवा ददधुः पुरुत्रा भूरिस्थात्रां भूर्यावेशयन्तीम् अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः यं कामयेतं तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनोमि ब्रह्मद्विशेषरवे हन्तवाउ अहं यनाय समदं कृणोम्यहं द्यावा पृथिवी आविवेश। ক্ষমা করবেন প্রভু, পরমপিতা ব্রহ্মার কথা আমরা জানি, দেবাদিদেব মহাদেবের কথাও জানি, বিষ্ণু দেবতার কথাও জানি, কিন্তু দেবী মহামায়া? এ সকল দেবতাও তারই মায়া। তিনি আদি, তিনি আদ্যা শক্তি, তিনি পরমেশ্বরী। বলো বৎস, বলো আর কি জিজ্ঞাসা আছে তোমাদের? জীবের ত্রাণে এই মহাদেবীর লীলার কথা কিছু বলুন। মানব কল্যাণে দেবতাদের কার্যসিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন। এই পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয়। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गाः प्रकीर्तिताः उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना। দুর্গতি নাশিনী দুর্গা তাকে হতে হয়েছিল দুর্ধর্ষ মহিষাসুরকে বধ করার জন্য। সে বহু পূর্বের কথা।
অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক, অথচ সেই বয়সেই সে হয়ে উঠেছিল ঘোরতর দেব বিদ্বেষী। দেবতাদের ছলনায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করলো এক কঠিন কঠোর তপস্যা। দেবর্ষি নারদের মাধ্যমে সে সংবাদ গিয়ে পৌঁছল স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে। বলেন কি দেবর্ষি নারদ, এক অসুর বালকের তপস্যাতেই আপনি বিচলিত? উদ্বেগের কারণ কি সত্যিই নেই প্রভু? সে তো আর বালক নেই দেবরাজ। ঠিক আছে, অসুর তনয়কে যাতে দীর্ঘদিন তপস্যার যন্ত্রণা সহ্য করতে না হয় তার ব্যবস্থা আমিই করছি। ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে আপনি আমাকে স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ উর্বশী, বড়ই দুঃসংবাদ। মহিষাসুর দীর্ঘদিন ধরে তার তপস্যা চালিয়ে যাচ্ছে। আমি সর্বপ্রকারেই তাকে নিরস্ত করার চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। এখন শেষ ভরসা তুমি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেবরাজ। নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ। নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ। বৎস মহিষাসুর, তুমি আমায় মুগ্ধ করেছ বৎস। তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষেরই নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। অমরত্ব, কিন্তু সে তো ঠিক আছে। স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার।
দেবগণ, একটি নিদারুণ দুঃসংবাদ আপনাদের শোনাতে হবে। ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যা বলে দেবতাদের অবদ্ধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ? তা কি করে সম্ভব? প্রজাপতি ব্রহ্মার বরদান তো নিষ্ফল হবার নয়। তার অর্থ আমরা কেউ তাকে বধ করতে পারবো না। অসুর হয়ে সে আমাদের অবদ্ধ থেকে যাবে। তাহলে এখন উপায়? এত বিচলিত হবেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে উপায় একটা নিশ্চয়ই হবে। আপাতত সমস্যা সে কিভাবে অত্যাচার শুরু করতে পারে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া। অর্থাৎ সম্মুখ যুদ্ধে আমরা ভীত নই, কিন্তু সে তো বহুরূপী মায়াবী দানব। যদি আক্রমণ করে আমাদেরও দৈবী শক্তি প্রয়োগ করতে হবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, সংবাদ শুভ নয় দেবরাজ। প্রভু মানস চক্ষে দেখেছেন মহিষাসুর মহর্ষি কাত্যায়নের আশ্রমে নারীর ছদ্মবেশে প্রবেশ করে তাদের যোগ্য লণ্ডভণ্ড করবার চেষ্টা করেছে। মর্তধামে? তাহলে এখন উপায়? সেটাই সম্ভব, কারণ এত তাড়াতাড়ি স্বর্গ আক্রমণ করার দুঃসাহস তার হবে বলে মনে হয় না। অথবা এটা হয়তো তার পরিকল্পিত আক্রমণ, মর্ত থেকে শুরু হয়েছে, তাই বা কে বলতে পারে। কিন্তু ঋষি কাত্যায়নের আশ্রম, মা, তুমি যেই হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনবো। নারী, এত তোর লোভ, দেবতার হব্য তুই পান করিস, তোকে আমি অভিশাপ দেব। তুই দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। মহিষাসুর, এত তোর স্পর্ধা? হ্যাঁ, আমি মহিষাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। মৃত্যু? অসম্ভব। ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি অমর। দূর হয়ে যা এখান থেকে, তুই দূর হয়ে যা পাপিষ্ঠ, নইলে আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে
এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। কি হয়েছে দেব? আপনাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে। স্বর্গে স্বর্গে ওদের অত্যাচার শুরু হয়ে গেছে দেবী। হ্যাঁ দেবী, সমস্ত যজ্ঞরা বন্ধ করছে, হোমে কোনো ঘৃতাহুতি পড়ছে না। সে কি? তাহলে আপনাদের খাদ্য? দেব বরুণের অবশ্য অসুবিধা নেই, তার বারোরই সুরা ব্যবস্থা আছে। আর দেবরাজের সোমরসের ভান্ডার তো অপরন্ত। কিন্তু না না, অবস্থা অত্যন্ত প্রতিকূল অগ্নিদেব। ওরা স্বর্গে প্রচন্ড অত্যাচার শুরু করেছে। সে কি? এরকম ঘটতে থাকলে তো অত্যাচার নয়, এই তো আমি এইমাত্র দেখে এলাম আমার ছাগ বাহন মরে পড়ে আছে। আমার স্বর্ণরথ চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এরকম ঘটলে তো প্রভু প্রভু প্রভু, কি সংবাদ মাতলি? আমার রথ কি? হ্যাঁ প্রভু, আপনার রথ বিশাল, চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। আশ্চর্য! সত্যিই আশ্চর্য দেবী। অশ্ব উচ্চ শ্রবার আর্তনাদে ছুটে যাবার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। আমি এখনই রথে আরোহণ করে ব্রহ্মাকে সংবাদ দেব। থাম খাপুরুষ কোথাকার, সাহস থাকে তো সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হ। ভীরুর মতো লুকিয়েছিস, এই নাকি তুই বীর যোদ্ধা? যুদ্ধ সাত তোমার এখনই মিটিয়ে দিচ্ছি। নাও অস্ত্র ধরো। আমার বাছা বাছা সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে। উদগ্র, অশিলেখা, বিরলাক্ষ। ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি। আমাদের প্রস্তুত হবার সময় না দিয়েই তো। প্রস্তুত? হাসালে, কাল সকালে এই যুদ্ধ আরম্ভ, মনে থাকে জানো। সময় নেই, সময় নেই। ত্রিলোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সংবাদ পাঠান, আপনাদেরও সৈন্য সজ্জিত করুন। মাতলি, দেব সেনাপতি কার্তিকেয়কে আমার কাছে প্রেরণ করো শীঘ্রই। যুদ্ধের পরিণাম সম্পর্কে আমি আশঙ্কিত হচ্ছি। প্রিয়ে, তোমার এখন মহর্ষি কাত্তায়নের আশ্রমেই যাওয়াই শ্রেয়। কিন্তু প্রভু, আপনাদের যদি কোনো বিপদ হয়? তা থেকে রক্ষা পাবার উপায়ও আমাদের জানা আছে। শুনেছি পরাক্রমে সে সব অসুরের সেরা। দেখা যাক দানবত্রা সেন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ কেমন মধুর হয়। না প্রজাপতি ব্রহ্মা,
যুদ্ধের প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না। হ্যাঁ, কাতারে কাতারে দেব সৈন্যরা আহত হচ্ছেন। এই সময় মহাদেব যদি অবতীর্ণ হতেন, প্রলয় ঘটে যাবে। তার চেয়ে আপাতত আমাদের এই স্থান ত্যাগ করাই বোধহয় ঠিক হবে। আমারও তাই মত। মর্তে একমাত্র কাত্যায়নের আশ্রমে আত্মগোপনের পক্ষে শ্রেয়। তবে তাই হোক। স্বর্গ রাজ্য ত্যাগ করে ভীরুর মতো স্বর্গ রাজ্য এখন আমাদের, স্বর্গের সব কিছু আমাদের। শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি। অমৃত এখনো আমরা পাইনি, তা আমাদের অধিকার করতেই হবে। আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে। দেবরাজ ইন্দ্রকে আমার চাই চাই। চামর, কোন সংবাদ পাওয়া গেল ওদের? চারিদিকে গুপ্তচর পাঠিয়েছে মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো চেক্কুর? হ্যাঁ মহারাজ, আমাদের চোখ এড়িয়ে ওরা পালাবে কোথায়? সেনাপতিরা, আনন্দ করো, উৎসব করো। ধরে নিয়ে এসো মেনকা উর্বশীদের। আমরা নাচ দেখবো, গান শুনবো।
এবারে শচীকে করব আমাদের দাসী। অসম্ভব, স্পর্ধা কিছুতেই সহ্য করা সম্ভব নয়। অবশ্য ঋষি কাত্যায়ন, আপনি বলুন এর প্রতিকার কি করে সম্ভব? আমি ত্রিদেবকে এখানেই স্মরণ করি, তাঁরাই এর প্রতিকার করবেন। কি সংবাদ? এখানেও কি শান্তি বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ দেব, এত বড় স্পর্ধা আমাদের ভৃত্য বানাতে চায়, শশীকে করতে চায় দাসী। কি? শান্ত হন দেবাদিদেব। আমাদের একক শক্তিতে এ কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। ततोऽतिकोपपूर्णस्य चक्रिणो वदनात्ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैक्रं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं दद्रीषुस्तेषुरास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदपुन्नारी व्याप्तलोकत्रयं दिशाम्। तारिणि त्राहि दुर्गे अपारे महादुस्तरे तियन्त घोरे विपत्सागरे मज्जतां देवभाजां तमेकागतिर्देवि निस्तारणौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुत्खण्डिता खण्डला शेषभीते तमेकागतिर्विघ्न सन्दोहन्त्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे तमेकाजिताराधिता सत्यवादी नमे याजिता क्रोधना क्रोधनिष्ठा इडा पिङ्गलात्तं सुषुम्नाशनाडी नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवि दुर्गे शिवे भीमनादे सरस्वती अरुन्धति अमोघस्वरूपे विभूति शची कालरात्रि स्वतित्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिधनजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युभिरावृतानां तमसि शरणमेका देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद। जागो जागो दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा दुर्गति नाशिनी असुर दलनी देवी दुर्गा जटाजुट धारिणी सुमधुर भाषिणी যৌবন শালিনী ত্রিনয়নী জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর
চন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা প্রহরণধারিণী অসুর বিনাশিনী প্রহরণধারিণী অসুর বিনাশিনী অস্ত্র সাজে তুমি সাজো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জয় দেবী দুর্গে, মহিষাসুর বধের জন্য যাত্রা শুরু হোক এবার। তথাস্তু। কিসের হুঙ্কার? এ কিসের হুঙ্কার? এ কিসের হুঙ্কার? সম্রাট 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 সম্রাট, হ্যাঁ, বলো 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 গুপ্তচর, চুপ করে থেকো না, বলো কি সংবাদ? আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এক দেবী এগিয়ে আসছেন। দেবী? হ্যাঁ, দেবী। নারী? তুই নারীর বেশে আমাকে যে প্রতারণা করেছিস, তোর মৃত্যু হবে সেই নারীর হাতে। শুনেছেন সম্রাট, দেবতাদের সাহস উঠে গিয়েছে, পাঠিয়েছে এক নারীকে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। দেবীর যুদ্ধ সাত তাহলে মিটিয়ে দিয়ে আসতে হয়। আপনি হাসলেন মহারাজ, আমরা আছি কি করতে? আপনি বসে উর্বশীর নাচ দেখুন, আমি ওর চামর এক্ষুনি তার দফা রফা করে আসছি। কোনো ঝুঁকি নেবে না। চতুরঙ্গ সৈন্য নাও। উদগ্র, তুমি ৬০,০০০ সৈন্য নিয়ে যাবে। কি আজ্ঞা সম্রাট? অশিলেখা, তোমার সৈন্য সংখ্যা কত? ৫ কোটি সম্রাট। অস্কল ৬০,০০০ হুজুর। যাও যাও, সব বেরিয়ে পড়ো। যত শীঘ্র সম্ভব তার নিধন সংবাদ আমাকে দাও, আমি অপেক্ষায় থাকবো।
অসম্ভব, অসম্ভব। একটা নারীর হাতে চামর, চিক্ষু, রসে লেখা বাসকলা আসুর উদগ্র, না, এ অসম্ভব। হ্যাঁ প্রভু, আমাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে সব পালাতে শুরু করেছে। খবরদার, খবরদার, ফেরা ওদের, শীঘ্র ফেরা। বল মহিষাসুর এখনো মরেনি, মহিষাসুর মরবে না, সে সকল পুরুষের অবদ্ধ। নারী, নারী তো কোন ছাড়। গর্জন কর রে মূঢ় তুই, যতক্ষণ না করি মধুপান। তুই হত হলে একটু পরে গর্জন করবেন দেবগণ। हुंकारे शबारूढे नील नीरजलोचने त्रैलक्यैकमुखे दिव्ये का
नमोस्तुते हुं हुंकारे प्रत्ययालीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खर्वेलम्बदरे भीमे कालिकायै नमोस्तुते हुं हुंकारे नवयौवन संपन्ने गजो कुंभो नमस्तनी वागीश्वरी शिवे शान्ते कालिकायै नमोस्तुते हुं हुंकारे ललो जिह्वे हरालोके नेत्रत्रयो विभूते घोरहासकरे देवी कालिकायै नमोस्तुते हुं हुंकारे वशने कालिकायै नमोस्तुते हुं हुंकारे प्रलयानल धूम्रावे चंद्र सूर्याग्निलोचने शलीलावास शुभे मास कालिकायै नमोस्तुते हुं हुंकारे हरे प्रसीद प्रसीद मातर जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्यमेका महीस्वरूपेण जतः स्थितासि अपां सर्पस्थितया तयैतद्याप्याज्यते कृत्स्नमलङ्गवीर्ये तं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः विद्याः समस्तास्तव देवि भेदाः स्त्रियः समस्ताः सकला जगत्सु तयैकया पुरितमम्बयैतत् का ते स्तुतिः स्तव्यपरापरक्ति। রাজা সুরথ চিন্ময়ী মাতার অসুর দলনী অশুভ দলনী মূর্তিকে ধরে রাখতে চেয়েছিলেন মৃন্ময়ী রূপে। বছরের পর বছর কেটেছে, ডাকের সাজ মূর্তি থেকে পরিবর্তন এসেছে মূর্তি নির্মাণে। দেবী দুর্গতি নাশিনীকে আমরা করে নিয়েছি আমাদের ঘরের মেয়ে উমা। সম্বৎসর পরে দেবীর আবাহন আর বিবাহিত কন্যাটির ঘরে ফিরে আসা তাই আজ আমাদের কাছে একেবারে অভিন্ন হয়ে গিয়েছে। শিব সঙ্গিনী গিরি মাতা এলো আমার প্রাণের উমানন্দিনী, আলো করে অমরে দাঁড়ায়।
सदाशिवै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणता स्मतां रौद्रायै नमनित्यायै गौर्यै धात्रै नमो नमः जत्स्नायै चन्द्रूपिण्यै सुखायै सततं नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेति अभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु